বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চরম হাসির জোকস। তাহলে শুনুন। কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে বিচারক বললেন, তুমি গত 10 বছর ধরে তোমার স্ত্রীকে ভয় দেখিয়ে নিজের বাধ্যগত করে রেখেছো। বিচারকের এই কথা শুনে আসামি বলল, মান্যবর, আমি আসলে সেরকম কিছুই করিনি। ঘটনাটা হচ্ছে গিয়ে। বিচারক, আমি তোমার ব্যাখ্যা শুনতে চাইনি। কি কায়দায় কাজটা করো সেটা আমাকে বলো তাড়াতাড়ি। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। ম্যাডাম ক্লাসে পড়াচ্ছেন, তো এক ছাত্র হঠাৎ দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আপনার কাঁধের তিলটা না খুব সুন্দর দেখাচ্ছে। ম্যাডাম রেগে গিয়ে তখন বলছে, কি বললি? বেয়াদব ছেলে, ক্লাস থেকে বের হয়ে যা। আগামী 5 দিন যাতে তোকে ক্লাসে না দেখি। ম্যাডাম আবার পড়ানো শুরু করলো। কিছুক্ষণ পর আরেকটি ছেলে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আপনার কোমরের তিলটা না হেব্বি লাগছে। ম্যাডাম কি? প্রচণ্ড রেগে গিয়ে তখন বলছে, এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যা। আগামী 10 দিন যাতে তোকে ক্লাসে না দেখি। এই বলে ম্যাডাম আবার পড়ানো শুরু করলো। হঠাৎ পল্টু ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হতে যেতে লাগলো। তো ম্যাডাম বলছে, কি ব্যাপার পল্টু, তুমি কোথায় যাচ্ছ? পল্টু বলছে, ম্যাডাম, আমি যা দেখে ফেলেছি তাতে আমার হয়তো আর এই স্কুলে পড়া হবে না। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্ত্রী তার স্বামীকে বলছে, আমি তোমার জন্য সারাদিন কত খাটাখাটনি করি জানো? বিয়ের পর খাটতে খাটতে আমার 2 হাত ছোট হয়ে গেছে। স্ত্রীর একথা শুনে স্বামী বলছে, কিভাবে? তুমি মেপেছো নাকি? স্ত্রী তখন বলছে, হ্যাঁ, আগে আমি এক্সারসাইজ করতাম তো হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল ধরে ফেলতাম। আজ বিয়ের 15 বছর পর করে দেখলাম তো হাত হাঁটু পর্যন্তই পৌঁছাচ্ছে। বন্ধুরা, আরেকটি চরম হাসির জোকস বলছি, শুনুন। রতন তার বউকে বলছে, আমার প্রথম সন্তানের নাম এসি। সবাইকে গর্ব করে বলি আমার ঘরে এসি আছে। দ্বিতীয় সন্তানের নাম কারেন্ট। সে পড়াশোনা বাদ দিয়ে সময় অসময়ে বাইরে যায় আর আসে। এই দেখে রতন তার বউকে বলল, কি গো বউ, কারেন্ট যায় আর আসে কেন? তার জন্যে তো এসিটা নষ্ট হবে। স্বামীর একথা শুনে বউ তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, কারেন্ট তো যায় আর আসে, সে তো গেছে। এখন এসিটা নষ্ট হলে আমরা বাঁচবো কী করে? তখন রতন তার বউকে বলল, তাহলে চলো বউ, ঘরে একটা ফ্যান আনি, কি বলো? বউ একটু লজ্জা পেয়ে বলল, ঠিক আছে, ছেলে হলে টেবিল আর মেয়ে হলে সিলিং। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। সদ্য বিবাহিত এক দম্পতি হানিমুনে যাচ্ছে ট্রেনে করে। রাতে ট্রেনে ভ্রমণ করছেন। হঠাৎ পুরো ট্রেনের ইলেকট্রিসিটি চলে গেল। বেশ কিছুক্ষণ পর আবার সব আলো জ্বলে উঠল। স্বামী তার স্ত্রীকে চুপি চুপি বলছে, আগে যদি জানতাম এতক্ষণ অন্ধকার থাকবে তাহলে সদ্ব্যবহার করে অনেকগুলি চুমু খেতে পারতাম। এ কথা শুনে স্ত্রী তার স্বামীকে বলছে, তুমি না? তাহলে এতক্ষণ কে ছিল গো? বন্ধুরা, আরেকটি জোকস বলছি, শুনুন। স্বামী মারা গেছেন। শ্রাদ্ধের পরে কাককে খাবার দিতে গেলেন স্ত্রী। কাক আছে কিন্তু খেতে আসে না। 3বার ডেকেও বিফল হলেন স্ত্রী। খুব মনোকষ্ট পেয়ে স্ত্রী চুপ করে দাঁড়িয়ে। এমন সময় প্রতিবেশিনী বৌদি এসে একবার ডাকতেই কাক এসে খেয়ে গেল। স্ত্রী রেগে বললেন, মরেও তোমার স্বভাব বদলালে না।
বন্ধুরা আরেকটি জোকস বলছি শুনুন। পচা পাশের বাড়ির বৌদির সাথে খুব ঝগড়া করছিল। বৌদি খুব রেগে গিয়ে বলল, সাহস থাকলে রাতে একা আসিস। এ কথা শুনে পচা মনে মনে ভাবছে, শালা এখনো বুঝে উঠতে পারলাম না বৌদি হুমকি দিল নাকি সুযোগ দিল। তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা। অনেক কষ্ট করেই বন্ধুরা এডিটিং করে সমস্ত কিছু এই ভিডিও আমি উপস্থাপন করি আপনাদের কাছে। আপনারা যদি দেখেন আমার চ্যানেলের ভিডিওগুলো তবেই আমার সার্থকতা। আমি আরও উৎসাহ পাবো, নতুন নতুন আরও ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।